সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নদ্দাশিলা ইউনিয়ন শ্রমিক দল কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নদ্দাশিলা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা আমার বন্ধু আনসার আলী সাগর সাহেব উপস্থিত আছেন। আপনাদের খুব প্রিয় মানুষ নদ্দাশিলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, গোপালপুর উপজেলা বিএনপির অন্যতম সহসভাপতি, আমার খুব কাছের বন্ধু জাহাঙ্গীর হাসান সাহেব উপস্থিত আছেন। এই নদ্দাশিলা ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি হাকিম উপস্থিত আছেন। নদ্দাশিলা ইউনিয়ন শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জাফর উপস্থিত, যুব দলের সংগ্রামী সভাপতি মনির উপস্থিত, সাধারণ সম্পাদক হারুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মানীয় বরিষ্ঠ নদ্দাশিলা ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চেয়ার শ্রমিক ভাইরা, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগ্রাম জাতীয়বাদী শ্রমিক দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, যে লোকটার জন্য কালকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি, সে এই লোকটি দীর্ঘ 17 বছর 8 মাস জেল কেটেছে, ফাঁসির দড়ি তার সামনে ঝুলানো অবস্থায় রয়েছে। সকাল হলে থেকে ফাঁসির দড়ি তার সামনে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেই লোকটি কি করে এখানে বেঁচে আছে, কি করে আমাদের মাঝে ফিরে আসলো? আমরা যদি এই ছাত্র বিপ্লব, জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশ পরিবর্তন না হতো, হয়তো আমরা এই নেতাকে আমরা আর কখনো দেখতে পেতাম না। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমাদের মাঝে ফিরে গেছে সেই নেতার কালকে সম্বর্ধনা অনুষ্ঠান। এই নেতা মনে করতো এই নদ্দাশিলা ইউনিয়ন আমার জন্মভূমি ইউনিয়ন, এই নদ্দাশিলা ইউনিয়ন গোপালপুর পৌরসভার খুব নিকটতম ইউনিয়ন। এই নদ্দাশিলা ইউনিয়ন বিএনপির একটি ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কিছু অল্প কিছু লোকজন এমন অবস্থার সৃষ্টি করেছিল যে বিএনপি ঘরে বাড়িতে থাকতে দেয় না। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আর যেন কোনোদিন মনে করেন না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। এই আওয়ামী লীগ সরকারের তারা এখনো ঘুরে বেড়ায়। আমি আরেকটা কথা এখানে শুনে আমার খুব খুশি লেগেছে। এখানে কোনো এক মাইকটা বললো একটু আগে, কালকে এখানে সব দোকানপাট বন্ধ থাকবে। সবসময়ের দিকে ঘোষণা দিয়েছে যে সকল দোকানপাট বন্ধ থাকবে। গোপালপুর শিল্প কর্মী সমিতি ঘোষণা দিয়েছে বেলা 1টার থেকে সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে। সকল ব্যবসায়ী ভাইরা ওই মাঠে উপস্থিত হবে। আমি শিমুলার বিএনপি নেতৃবৃন্দকে লক্ষ্য রাখতে বলবো, গোপালপুর শিমুলা বাজারে কে কে দোকান বসে থাকে, দোকান খুলে বসে থাকে, তাদেরকেও আপনারা একটু লক্ষ্য রাখবেন। এরপরে আমি নদ্দাশিলা ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আব্দুল সালাম পিন্টু জিন্দাবাদ, টুকুভাই জিন্দাবাদ। সেই সময়ের মতো আমাদের পরিশ্রম করে আপনারা আগামীকালকে এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবেন। আরেকটি কথা